17 বছর নির্বাসনের পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ফেরা বহুমাত্রিক বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারা সূচিত হবে এমনটাই আশা সবার। তবে দেশের মাটিতে পা রেখেই রেকর্ড বুকে নাম লেখালেন তারেক রহমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর আর কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এত দীর্ঘ সময় নির্বাসনে থেকে দেশে ফেরেননি। 17 বছর 3 মাস 14 দিন সময়ের হিসেবে তারপরে আছেন ইরানের বিপ্লবী নেতা আয়াতুল্লাহ খোমেনি, পাকিস্তানের বেনজির ভুট্টো। 1964 সালে রেজা শাহের শাসনের বিরোধিতা করে দেশ ছাড়তে হয় আয়াতুল্লাহ খোমেনিকে। ইরাক, তুরস্ক হয়ে ফ্রান্সে ঘাঁটি গাড়েন তিনি। 15 বছর পরে 1979 সালে দেশে ফেরেন খোমেনি। তার ফেরার পরপরই দেশটিতে অনুষ্ঠিত হয় গণভোট, তৈরি হয় নতুন সংবিধান, পাল্টে যায় ইরানের পরিচয়। 2 দফা নির্বাসনে থেকে নির্বাচনের অংশ নিতে 2007 সালে দেশে ফেরেন পাকিস্তানের বেনজির ভুট্টো। কিন্তু নির্বাচনী প্রচারণার মধ্যেই আততায়ীর গুলিতে প্রাণ দিতে হয় তাকে। বেনজির ভুট্টোর মতো তারেক রহমানও দেশে ফিরেই নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। তবে বেনজিরের সাথে পার্থক্য হলো, বেনজির পাকিস্তানে যাওয়া আসার মধ্যেই ছিলেন। একাধিকবার নির্বাসনে যান তিনি। তারেক রহমান জনসভা সম্ভবত পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক সমাবেশ। বিএনপি দাবি করেছে জনসভায় 50 লাখ মানুষের সমাগম হয়েছে। পৃথিবীর ইতিহাসে বৃহত্তম রাজনৈতিক জনসভাটি হয়েছে 2003 সালে ইরাক যুদ্ধের বিরুদ্ধে। ইতালির রোমের সেই সমাবেশে দল মত নির্বিশেষে প্রায় 30 লাখ মানুষ যোগ দেন। তারেক রহমানের জনসভায় ঠিক কত লোক হয়েছে তা এখনো সুনির্দিষ্টভাবে বলা না গেলেও বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন বিটিআরসি জানিয়েছে তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে 1,10,00,000-এরও বেশি সিম ঢাকায় প্রবেশ করেছে। আর পূর্বাঞ্চলে 300 ফিটের সমাবেশ স্থলের কাছের টাওয়ারগুলিতে 30 লাখেরও বেশি সিম অ্যাক্টিভ আছে। অর্থাৎ যে কোনো হিসেবে এটি ছিল পৃথিবীর বৃহত্তম সমাবেশ। রেকর্ড হয়েছে তারেকের ফ্লাইটের নজরদারিতেও। শুধু একটি ওয়েবসাইটে প্রায় 50,000 মানুষ তারেকের বিমানটিকে ফলো করেছেন। অন্যান্য ফ্লাইট স্ক্যানিং সাইটেও ছিল হাজারো মানুষের ভিড়। সবাই জানতে চেয়েছেন তারেক রহমানের বিমান এখন কোথায় আছে। প্রতীক্ষা ছিল কখন নামবেন তাদের প্রিয় নেতা। শুধু ওয়েবসাইটে নয়, সারা পৃথিবীতে ফেসবুক, ইউটিউব এবং গুগল সার্চেও শীর্ষে ছিলেন তারেক রহমান। এমন অসংখ্য রেকর্ড গড়ে দেশে ফেরা তারেক রহমানের কাছে প্রত্যাশাও সীমাহীন। এই প্রত্যাশার চাপ কি করে সামলাবেন তিনি, এটাই এখন দেখার বিষয়।